সুরভি আশ্রমে শ্রীবৎস রাজার অবস্থিতি ও সদাগর কর্তৃক নিগ্রহ। সুরভি সদাগর কর্তৃক নিগ্রহ। প্রথম লেপল না ঘুরে শুনবো। সুরভি আশ্রমে শ্রীবৎস রাজার অবস্থিতি ও সদাগর কর্তৃক নিগ্রহ। আর সুরভি জিজ্ঞাসা করে তুমি কোন জন? রাজা বলে শুনো মাতা মর নিবেদন। রাজা বলে শুনো মাতা। বল বল। কামধেনু জিজ্ঞাসা করলো রাজাকে যে তুমি কোন জন? তখন রাজা শুনাইলে কে আমার বিবরণটা শুনো মাতা। আর অবনীতে মহিপাপতি ছিলাম মায়া আমি শ্রীবৎসয়া আমার নাম প্রাগদেশ স্বামী শ্রীবৎসয়া আমার নাম। তো রাজায় কে? আমি পৃথিবীর রাজা ছিলি গো মাতা। আর কে প্রাগ দেশের রাজা রয়ে। আর আনন্দেতে করিতাম প্রজার পালন কতদিনে শুনো মাতা দৈবের ঘটনা কতদিনে শুনো মাতা। আনন্দে প্রজাকে পালন করছি। আর কিছুদিন পরে একটা ঘটনা ঘটলো, সেটা শুনো মাতা। আর একদিন শনি সঙ্গে জলধিত মম স্থানে আসে দহে বিরোধ করিয়া মম স্থানে আসে দহে। তারপরে কি করলো শনি আর ওই যে সমুদ্র মথন লক্ষ্মী তারা বিরোধ করে কে আর আমার কাছে একদিনটা আইলো। জলধিত নয়। আর বিচার করিনু আমি ধর্মশাস্ত্র ধরে বিপরীত বুঝি শনি হইল মম অরে বিপরীত বুঝি শনি। তোদের বিচার আমি করে দিলি, তো ধর্মকে সাক্ষী করে বিচার করে দিলি, তো বিপরীত শনি বুঝলি কে আমাকে দুর্গতি ঘটায়। রাজ্য ধন সব শনি করিল বিনাশ অবশেষে চিন্তা সহ আসিব বনবাস অবশেষে চিন্তা সহ। তো রাজ্য ধন সকলটা হনি সব হরণ করে নিল। তারপরে চিন্তার সঙ্গে আমি এই বনবাসে আলি। আরে বনবাসে মহাক্লেশে বঞ্চি দুই জনে চিন্তারে হারানু মাতা নির্জন কাননে চিন্তাকে হারানু মাতা। তারপরে বনে আসলি কে ক্ষুধা তৃষ্ণায় ফলমূল খাঁকে ঘুরতে ঘুরতে বনের মধ্যেই চিন্তাকে হারালি মাতা। আর সুরভিয়েতে শুনি কহে নিরপতি ভয় নাই থাক রাজা আমার বসতি ভয় নাই থাক রাজা। তো রাজা কথাটা শুনিলে কামধেনু কে কিনা ভয় নাই ভয় নাই আমার এখানে তুমি থাকে যাকে নির্ভয়ে। নামটা বললো
ওই গোমাতা চিন্তা দেবীর বোন না কি বললো, এইটা তো কামধেনু আছে যেটা, ওই হ্যাঁ, বোনটাই চিন্তা তো বললো। চিন্তা হ্যাঁ। আর যতদিন গ্রহ মন্দ আছো এ তোমার, ততদিন মোর হেথা থাকো গুণাধার, ততদিন মোর হেথা। তোকে যতদিন তোর ওই শনির গ্রহটা আছে ততদিন আমার এথা তুমি থেকে যা, শনি এথা আর করিতে পারে না। এখানে শনির ভয় নাহি করা জন, হেথা থাকি কর রাজা কালের হরণ, হেথা থাকি কর রাজা। তোকে এথা কোনো ওই যে শনির কোনো তোর ভয় নাই, আর কে যতদিন তোমার ওই যে ওই কালের হরণ আছে ততদিন এথা তুমি থেকে যাবে। পুন পুয়ার পুন বসুমতি পতি হবে নির্পবর, চিন্তা সতী পাবে কত দিবস অন্তর, চিন্তা সতী পাবে কত। কে পুনর্বার এই পৃথিবীর রাজাই হবে, আর পুনর্বার চিন্তা দেবীকেও পাবে কিছুদিন পরে। আর এ বন ছাড়িয়া নাহে যাইবে কোথায়, দুই ধার দুগ্ধ আমি ভুঞ্জাব তোমায়, দুই ধার দুগ্ধ আমি। কে যে এই বন টালে তুমি বাহারে কখনো যাবে না, আর বলছে দুটা ভাঁটের দুগ্ধ তোমাকে আমি খাওয়াবো। আর এ বন ছাড়িয়া যদি যাও নরবর, অবশ্য পড়িবে তুমি শনির মায়ায়, অবশ্য পড়িবে তুমি। এই বনের এলাকা যদি তুমি বাইরাইকে যাস তাহলে ওই শনির মায়ায় পুনর্বার পড়বে রাজা। রাজা বলে মাতা হয় যে আজ্ঞা তোমার, রহিলাম যতদিন দুঃখ নহে পার, রহিলাম যতদিন। তো রাজাকে ঘে মা তুমি যেটা বলবে সেটাই শুনবো, যতদিন না আমার ওই যে শনির আক্রোশটা যায় ততদিন তাই থাকবে। আর এ রূপে শ্রে বৎসরায় রহিল তথায়, শুন হয় পূর্ব কথা ধর্মের তনয়, শুন হয় পূর্ব কথা। তো হে রাজা যুধিষ্ঠির কে ওই ও জায়গাটায় শিবস্ব রাজা কামধেনু কুয়া কিছুদিন থাকি গেল। আর মনরথ নন্দিনীর যত দুঃখ খায়, দুধারের দুগ্ধেতে রনি ভিজে যায়, দুধারের দুগ্ধেতে তো কামধেনু যে দুইটা বাঁটে যখন ওই রাজা শিবস্ব রাজা দুগ্ধ খাস তো মুহে না টালিকে দুধকে গিরি যাইকে ধরনি মানে মাটিটা ভিজি যায়। আর সেই দুগ্ধে মৃত্তিকা ভিজায় কাদা করি, দুই হাতে মহারাজ দুই পাত্র ধরে, দুই হাতে মহারাজ। তো যে দুই দিকে পুরকা যাইলে কে যে মাটিটা ভিজে কাদা হয়ে যায় সেইটাকে কিনা করে দুই হাতে মানে তুলে লিখে পাত্র কিনা করতে।
আর চিন্তা দেবী শ্রীবসনের পতি নাম সরে তালয় বেতাল সিদ্ধ মনেতে বিচারে তালয় বেতাল সিদ্ধ। तो से दो पत्र के हाथे लेके चिंता देवी के शरण के ले लेके आ ताल बेताल के और आके जैसे मोर काजटा सिद्धि हुए एरकम भावे तारा के डाके আর যুগ্ম পাঠ যুক্ত করে গঠয়ে রাজন এ রূপে কতে কপাট করয়ে রচন এ রূপে কতে কপাট। तो जे माटी को ढोला गिले प्रत्येक दिन दुईटी के ईट तैरी करे नो काम धनुक दुख दे जे माटी भिजे से माटीटा तो एरकम भावे बहुत इटार किना হয় জোগাড় একধারে ডিঙাই গেলা। ও দৈনিক ধরে তোর বানাতে হন তো আর ঈশ্বরের ধ্যান করে কালের হরণ সহস্র সহস্র পাঠ করিল গঠন সহস্র সহস্র পাঠ। तो ईश्वर के शरण के लिए लेके आर सहस्र सहस्र ईट गिला आर किना बनाओ আর স্থানে স্থানে পুকার শত শত করি মতে শ্রী বৎস মঞ্চে দিবস সর্বরে মতে শ্রী বৎস মঞ্চে। तो राजा किना करे थाने थाने इठिन किछु डिंगावलान तो उठिन किछु डिंगावलान एरकम भावे शिवस्वर राजा आर किना दिनटा बितावे আর কত দিনান্তরে রে শুন ধর্ম মহাশয় পুনর্বার পড়ে রাজা শনির মায়ায় পুনর্বার পড়ে রাজা। तो भगवान कृष्ण के घे युधिष्ठिर सुनो के एरकम থাকতে থাকতে কিছুদিন পরে ফের শনি মায়ায় আরো রাজা আর সেই মহাজন যায় বাহিয়া তরণী কুলেতে থাকিয়া দেখে শ্রীবৎসয়াপনি কুলেতে থাকিয়া দেখে। তো শনিদেব সেই লৌকায় আর কিনা সমুদ্রে যায় সার কুলে থাকিলে কে শিবস্ব রাজায় তাকে দেখে। আরে মহাজন প্রতি রাজা বলিল ডাকিয়া শুন শুন সদাগর কুলেতে আসিয়া শুন শুন সদাগর। তারপরে শিবস্ব রাজা তাকে ডাকিলে লিখে হে সদাগর তুমি আমার কথাটা শোনো। নৃপতি রায় উচ্চারাবা শুনি মহাজন শীঘ্র করি কুলে তরি লইল তখন শীঘ্র করি কুলে তরি। তো রাজাই সেই জোরে জোরে হাঁকা হয়ে তখন লৌকাদার শুনিলে লিখে সেই যেঠিনা সেই কুলে আনিকে লৌকাকে দাঁড়ালো। আর পাইয়া সাধুর আজ্ঞা নৌকার নফর শ্রীবৎসের কাছে তরি আনিল সত্তর শ্রীবৎসের কাছে তরি। तो जे सोने और जे साधु बेसे आए तो ताको चेड़ा चामुंडी के ऑर्डर के लेके आ लौका आर किना ऊपर पासे पहुंचाला। মৃদু ভাষে রাজা কহে বিনয় বচন শুন মহাজন তুমি মর বিবরণ শুন মহাজন তুমি।
তো রাজা বিনয় বচনে কে যে হে লোকাদার আমার কথাটা তুমি বিনয় করে বলছি শোনো। আর বড় বংশে জন্মিলাম পূর্ব ভাগ্য বলে কিন্তু সব হইল নষ্ট নিজ কর্ম ফলে কিন্তু সব হইল নষ্ট। এক বড় বংশে আমার জন্ম কিন্তু নিজের পূর্ব ফলে জন্ম হইলে নিজের কর্ম অনুসারে সব নষ্ট হইলে। কারে কি বলিব আমি কি বলিতে পারি ঈশ্বরের ইচ্ছা যাহা খণ্ডাইতে নারী ঈশ্বরের ইচ্ছা যাহা। তো কে দৈবের ঘটনটা কে খণ্ডাতে পারে? ঈশ্বরের ইচ্ছা যখন যেটা করে তখনই সেটা করে। আরে তুমি যদি দয়া করে এ কর্ম কর তবে তরিব আমি বিপদ সাগর তবে তরিব আমি। তো লোকাদারকে কে আমার কথাটা যদি তুমি শুনো তাহলে এই বিপদ সাগর থেকে আমি আর কি উদ্ধার পাবো। কত গুলে স্বর্ণ পাটি করিয়াছি আমি তুলে যদি লয়ে যাও নৌকা পরে তুমি তুলে যদি লয়ে যাও। তো কে কিছু সোনার ইট বানাইছে তো ওগুলা পড়ালে তো সোনা এগুলা যেগুলা তো কে সেইগুলা যদি তুমি নৌকায় চড়াইকে যদি আমাকে পার করে দে তাহলে আমার এই দুঃখটা যাবে। যে দেশে বাণিজ্য তুমি করিছ প্রয়াণ সেই দেশে তব সঙ্গে করিব প্রস্থান সেই দেশে তব সঙ্গে। তো কে যে দেশে তুমি বাণিজ্য মানে ব্যবসা করো সেই দেশে আমিও তোমার সাথে যাই এইগুলা আমিও বিক্রি করব। আর স্বর্ণ পাট বেচি যদি পাই কিছু ধন তবে তবি পদে তরি এই নিবেদন তবে তবি পদে তরি। তো কে এই সোনাগুলা বিকে কে যদি কিছু মূল্য ধন পায় তাহলে এই বিপদ সাগর থেকে তরিব। রাজা রাবে নয় বাক্য শুনি মহাজন কিং করে রে আজ্ঞা করে লয়ে ধন কিনর রে আজ্ঞা করে। তো মহাজন সেই রাজা কথাটা শুনিলে কে ওপর কিঙ্করকে অর্ডার দিলেন কে তাহলে ওই সোনাগুলা চড়াই গেলে। আর রাজাকে কহিল সাধু শুন মহাশয় আইস আমার সঙ্গে নাহি কিছু ভয় আইস না আমার সঙ্গে। তো সাধু শনি ও সাধু রূপে আত কে কিনা হে রাজা কে ঘামার নৌকায় আইসো তোমার কোনো ভয় এটা শনি নয়, হয় সাধু রূপে আছে না শনি আলাদা, এটা সাধু ব্যবসায়ী বটে। হ্যাঁ তো ওই ব্যবসা রূপে না শনি নাই খেয়েছে। আর হিষ্ট নরপতি উঠে নৌকা পরে স্বর্ণ পাট বয়ে আনে যতে কিঙ্করে স্বর্ণ পাট বয়ে এনে। এটা বলেন দেবো না মাধব খুড়া একটু, তারপরে বলবে। এটা যে সদাগরটাই যে মহাজনটাই মনে করো চিন্তাকে হরণ করে আনেছে সেই উয়াকেই পাইছে স্বয়ং। ওইটা শনিটা আলাদা, ও তো ইয়ার হয়, ও গণক সাজির রে বাপ উঠি আর যাই আর উয়াকে ওইটা
হয়েছে চলো আর তুষ্ট হয়ে সদাগর বাহিল তরণী কি কবস নিরমায়া শুন নিরপমনি কি কবস নিরমায়া। এটা ওই সদাগর বলছে সদাগর তরণীকে মানে চালাতে লাগলো, আর সেই সময় কি শনির মায়ায় হইল সেটা শোনো। শোনো আর কপট পাষণ্ড বড় সেই সদাগর ব্যবসায় এই উঠে। দুষ্ট তবে চিন্তিল নিজ অন্তর এই দুষ্ট তবে চিন্তি। তখন সেই সদাগর যে ব্যবসায় সেই মনে মনে দুষ্ট বটে তো ও মনে মনে চিন্তা করছে। ও তখন বলছে এই যে স্বর্ণ পাটনাটা ঢুকাইছে ওগুলা হড়পাতে হবে না, ইয়ার মনে কূট বিদ্যা চলে আসেছে। চালা আর মিলাইল যদি ধন দৈবেতে আমাকে গুচাই মনের ব্যথা বধিয়াই হাকে গুচাই মনের ব্যথা। তো বলছে সদাগর বলছে এতটা ধন যখন আমি পাইছি তো বলছে ইয়াকে বলছে বধ করলেই মনে করে ধনটা তো আমারই হবে। চালা আর এতে ভাবিয়া মনে দুষ্ট দুরাচার রাজাকে ধরিয়া ফেলে সাগর মাঝার রাজাকে ধরিয়া ফেলে। তো কি করে যে মাছ দরিয়ায় মনে কর নৌকা চালাচ্ছে না ওই তখন বলছে ধরে নেয়ার যখন ধরিয়া দুষ্ট করিল বন্ধন ত্রাহি ত্রাহি বলি রাজা করিছে শরণ ত্রাহি ত্রাহি বলি রাজা। যখন ধরে বাঁধে যেন বাঁধে ঢুকাবে না আর কোথায় তাল বেতাল বান্ধব দুজন এ মহাবিপদে কর আমারে তারণ এ মহাবিপদে কর। তো বলছে হে তাল বেতাল বলছে হে দুই বন্ধু বলছে এই বিপদে পড়েছে এই সময় আমাকে উদ্ধার করো বলছে। আর কথা গেলে চিন্তা দেবী আমারে ছাড়িয়া আমার দুর্গতি প্রিয়ে না দেখো আসিয়া আমার দুর্গতি প্রিয়ে। কিন্তু ওই নৌকাই আছে ও আছে ওই চিন্তাও আছে তো চিহ্না চিনি নাই তো হেন সংযোগ মনে কর কথা আছিস বলছে হে প্রিয় বলছে এই দুর্গতির সময় তুমি মনে কর একটুকু দেখলে নাই বলছে আমাকে দর্শন দিলেও আর কিছু মনটা জুড়ায়। আর সেই নৌকা পড়েছিল চিন্তাপতি গ্রহতা কাঁদিয়া উঠিল রানী শুনি প্রভু কথা কাঁদিয়া উঠিল রানী। তো সেই নৌকায় আছে রানী তো যখন ত্রাহি তাহি ডাকছে জলের ভিতর সেই তখন ইহ চিন্তা দেবী মনে কর কাঁদে উঠল। যখন ধরিয়া নিরপে ফেলিল সমুদ্রে হইল বেতাল তাল রাজচক্ষে নিদ্রে হইল বেতাল তাল। সেই সময়ে মনে কর তাল আর বেতাল মনে কর তখন ওরা
একজন বিছনা একজন মুড়ছে না বাস, বাস। জেলা রাজা ঘুমায় আর তখন পানি গুপলে আর তাল রক্ষা কইল চক্ষু বেতাল হইল ভেলা ভাসিয়ানির পতি জান যেন রাশি তুলা ভাসিয়ানির পতি জান। তো তখন কি হয়ে গেল, আরামসে জানবে সেই একটা বিছনা আর একটা মুর্শিদান হয়েছে, সুন্দর টুপুল টুপুল ভাসে ভাসে রাজা যাচ্ছে মনে কর। সেইখানে চিন্তা দেবী বালিশ যোগায় বালিশে আলিশ রাখি নির্পভাসী যায় বালিশে আলিশ রাখি। সেই সময় চিন্তা দেবী তখন মাথা সিতানটা দিল বালিশটা, তখন ওইটা দিয়ে কে আর মনে কর রাজা যাচ্ছে আরামসে যাচ্ছে। তোলার মারা ডুবছে না, আর শুনো আশ্চর্য কথা ধর্মের তো নয় বহু কাল জলে ভাসি সৌতিপুরে যায় বহু কাল জলে ভাসি। তো এইরকম করে ভাসে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, বহুদিন পরে মনে কর সেই সৌতিপুরে চলে গেল। আরে সৌতিপুরে রম্ভাবতী মালিনীর স্থানে আসিয়া লাগিল শুষ্ক পুষ্পের উদ্যানে লাগিল আসিয়া লাগিল শুষ্ক। তো সেই মনে কর সমুদ্রে যায় ভাসে ভাসে যেতে যেতে যে ওই সৌতিকপুরে যে মালিনী যে মালা গাঁথে আর রাজা ঘরে প্রত্যেক দিন পৌঁছায়, সে ও আর ওই ঘাটে মানে উঠে যায়। বহু কাল শুষ্ক ছিল যত পুষ্প রাজয়াগ মনে পুষ্প ফুটিত তখন রাজয়াগ মনে পুষ্প। তো বহুত দিন লে জায়গাটায় মনে কর জল তল পায় নাই, ফুল গাছে ফুটে নাই, তো ওইরকম এইটা ওটা জোগাড় করে দেয়। যেমনি রাজা আগমন জায়গাটায় করেছে তখনই গাছ ডগিয়াই গেল আর ফুল ফুটতে আরম্ভ হয়ে গেল। আর রাজদর সনে পুনঃ জীব সঞ্চারী পূর্ব মত সব পুষ্প বিকশিত হইলা পূর্ব মত সব পুষ্প। যেমন আষাঢ় শ্রাবণ মাসে কলকলায় সেই রকম মনে কর হ্যাঁ, তখন মনে কর ফুল বিকশিত ফুটতে আরম্ভ হইল। আরে অশোক কিং শুকনাগ ফুটিল বকুল গন্ধরাজ চাপা ফুটে জারুল পারুল গন্ধরাজ চাপা ফুটে। জায়গাটার নাম কি বললো যে ভুলে গেলে তুই? সৌতিকপুর। সৌতিকপুর ফুলের নামে এগুলা না, এগুলা তো নাম বটে, কিন্তু ওই পুরটার নাম সৌতিকপুর। কতনা দিন ওই জায়গাটা ইহাই ছিল। আর সেফালে সে উতিয়াদি নানা জাতি ফুল ফুটিল যতেক পুষ্প নাহি সমতুল ফুটিল যতেক পুষ্প। পুষ্পগন্ধে অলিকুল ধাই মধু আসে কোকিল কোকিলা গান করিছে হরিছে কোকিল কোকিলা গান। ষড় ঋতু আসি তথা হইল উপনীত শরধনু সহকাম তথায় উদিত শরধনু হইল কাম।
মানে ষড় ঋতু শরধনু সহকাম। নিজে কামদেব পর্যন্ত ওখানে হাজির হয়ে গেল। আর পূর্বমত বনসভা হইল বিস্তর, কর্মান্তর হইতে মালিনী আইল ঘর, কর্মান্তর হইতে মা। আশ্চর্য দেখিয়া বড় ভাবিছে মালিনী, হার কারণ কিবা কিছুই না জানি, হার কারণ কিবা। এটা মালিনী বলছে যে এটা হঠাৎ আচম্বিতে মনে কর ফল ফুল মানে প্রস্ফুটিত হয়ে গেল। বন দেখে হৃষ্টয়তি মালিনীর মহিষী, কুসুম কাননে শীঘ্র প্রবেশিল আসি, কুসুম কাননে শীঘ্র। একে একে নিরখিয়া চতুর্দিকে চায়, হেন কালে শ্রীবৎসকে দেখিল তথায়, হেন কালে শ্রীবৎসকে। তার কারণ ওই বনটাই যে হয়েছে যখন সেইটা মালিনী দেখি দেখি ইধার উধার চারদিকে দেখতে দেখতে ওই শিবস্ব রাজাকে দেখতে ওই বাগানের মধ্যে পায়ে গেল। আর কন্দর্পয়া কার এক পুরুষ সুন্দর, মালিনী দেখিয়া কহে কড়ি জড় কর, মালিনী দেখিয়া কহে কথা হইতে এলে তুমি কোন মহাজন, সত্য করি কহ বাছা মর নিবেদন, সত্য করি কহ বাছা। মালিনী বিনয় শুনে তবে নিরুপমণি, কহিতে লাগিল রাজা আপন কাহিনী, কহিতে লাগিল রাজা। জিজ্ঞাসা করছে তখন তো ইয়ার ইতিহাসটা বলতে হবে, কোথায় আসেছিস, কে বটে। আর বাণিজ্য আইনু আমি করিতে বেপার, ডিঙ্গা ডুবি হয়ে দুঃখ হইল আমার, ডিঙ্গা ডুবি হয়ে দুঃখ। এখানটা মনে কর ওকে কথাটা ধরা দিল না। বলছে বাণিজ্য করতে মানে ব্যবসা করতে আসছে রে, তো নৌকায় ডুবে গেল, তখন আমার এই দুর্গতি হইল। আর ভাগ্য হেতু প্রাণ পাই তেই আসি কুল, আমার ভাবনা মিথ্যা ভবিতব মূল, আমার ভাবনা মিথ্যা। আমি যেটা ভাবে সেটা আমার মিথ্যা হয়ে গেল, নৌকা তো ডুবল হয়েছে, সব ধন গেল। শুনিয়া মালিনী কহে শুন মহাশয়, থাক আমার ঘরে নাহি কিছু ভয়, থাক আমার ঘরে। আর শুভ গ্রহ হইল তব দুঃখ অবসান, নহে কেন নৌকা ডুবে পাইলে পরাণ, নহে কেন নৌকা ডুবে। আর কেহ নাহি বাপু বঞ্চিয়ে কাকিনি, মোর গৃহে ভাগিনেয় ভাবে থাক তুমি, মোর গৃহে ভাগিনেয়। হ্যাঁ বলছে আমারও আর কেউ নাই, কে বাঁচা বলছে ভাগ্য তোর ভালো রহ, নৌকা ডুবলে তুমি বাঁচে আছে, তবে আমারও কেউ নাই খে, তবে ভাগনা হিসাবে আমার ঘরে থাক। তোর দুঃখটা সিরায় আইলো বলে জীবন বাঁচে। বাঁচলে।
আরে মতে রহিল তথা শ্রীবৎস ভূপতি শুন হয় পূর্ব কথা ধর্ম মহামতে শুন হয় পূর্ব কথা আর সুধার সমান মহা ভারতের কথা শ্রবণে পঠনে গুছে পাপ তাপ ব্যথা শ্রবণে পঠনে গুছে। শ্রীরাম শ্রবণ হইল মনে কর